এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। হুম 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 হুম। এই বাদলা দিনের পরিবেশ আমার এত ভালো লাগে। বাদলা দিন দেখলেই মনে হয় আমার বয়সটা অনেকটা কমে গেছে। এই রামুটা কোথায় গেল কে জানে। রামু, এই রামু, কোথায় গেলি? এদিকে আয় দেখি একবার। এই যে যাই বাবু, আমাকে ডাকছিলেন বাবু? হ্যাঁ রে, তোকে ডাকবো না তো কাকে ডাকবো? হ্যাঁ বাবু, বলুন কি বলবেন। বলছি, এই যে এত সুন্দর বাদলা দিন, তা এই বাদলা দিনে ভালো মন্দ কি সব রান্না করছিস আমাকে একটু শোনা দেখি। ওই তো বাবু, উচ্ছের চচ্চড়ি, ঝিঙে পোস্ত আর আলুর ভর্তা। ইস, এই বাদলা দিনে এসব আবার কোনো তরকারি হলো? তোর মাথায় দেখছি কিছুই নেই রে রামু। তাহলে কি খাবেন বাবু, আপনি বলুন। আজকের দিনে কোথায় একটু গরম গরম মাংসের কারি করবি তা না, কোথায় এসব ছাই পাশ করে বসে আছিস? হ্যাঁ, আপনি মাংস খেতে চাইছেন, তাহলে এখন আমাকে মাংস নিতে আবার বাজারে যেতে হবে। হ্যাঁ, শুধু তুই একা না, আমিও তোর সাথে আজকে বাজারে যাব। আমি নিজের হাতে আজকে খাঁটি টাটকা মাংসের পিস বাছাই করে কিনে আনবো। চল। কিন্তু বাবু, এই বৃষ্টির সময় আপনার জলে না ভেজাই ভালো। জলে ভিজবো কেন রে আহাম্মক, ছাতা মাথায় দিয়ে যাব। চল, তোর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা এক্ষুনি বাজার থেকে মাংস কিনে আনি। যা যা, তুই ঘর থেকে ছাতা দুটো নিয়ে আয়, যা। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। আহা, এবছর প্রথম আমি মানকচু চাষ করলাম। এই এলাকায় মানকচু খুব কম চাষ করে। আমি এই মানকচু বাজারে বিক্রি করে প্রচুর টাকা লাভ করতে পারবো। দেখি দেখি আজকে কতগুলো মানকচু তুলে নিই। হ্যাঁ গো, বলছি তোমার সাথে কিছু কথা ছিল, রেগে যাবে না তো আবার? আরে রাখবো কেন গিন্নি, তুমি বলো কি বলবে আমাকে। দেখো, মানকচু তো সকল মানুষের সহ্য হয় না। আমি শুনেছি বেশিরভাগ মানুষেরই মানকচু খেলে প্রচন্ড পরিমাণে গলা চুলকোয়। তাহলে মানকচু কি মানুষের কাছে বিক্রি করা ঠিক হবে? শোনো গিন্নি, মানকচু খাবার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুযায়ী খেলে গলা চুলকাবে না। তাই নাকি? তা কি সেই পদ্ধতি? মানকচুকে প্রথমে ভালো করে সেদ্ধ করে তারপর সেটিকে ভর্তা করে মেখে নেওয়ার সময় কিছুটা পাতিলেবুর রস মেশাতে হয়। কেউ যদি এই পাতিলেবুর রস মেশাতে ভুল করে তাহলেই তার গলা চুলকাবে নিশ্চিত। কিন্তু গ্রামের অনেক লোকজনই তো এই পদ্ধতি সম্বন্ধে জানে না। তাহলে হ্যাঁ, যারা আমার কাছ থেকে মানকচু কিনবে আমি তাদের আড়ালে এই পদ্ধতি বলে দেব। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গিন্নি। তুমি কি আজকেই বাজারে মানকচু বিক্রি করতে যাবে? হ্যাঁ, দুটো নিয়ে যাই, দেখি মানুষ কি বলে। ঠিক আছে, তুমি মানকচু তোলো, আমি এদিকে ঘরের কাজকর্ম শেষ করি। হ্যাঁ গিন্নি, আজকে বাদলা দিনের খাবার দাবার গুলো যেন ভালো হয়, এই ছাই পাশ যেন রেধো না, ঠিক আছে? মোড়ল মশাই, ওই দিকটায় চলুন, ওখানে ভালো মাংস পাওয়া যায়। ঠিক আছে, তাই চলো, দেখা যাক কেমন ভালো মাংস পাওয়া যায়। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন। আপনি আজকে এই সময় আসবেন আমি কল্পনাও করতে পারছি না। হ্যাঁ, এই বর্ষার সময় ভিজে ভিজে একটু বাজারে আসতে মন গেল। আর তা শুনলাম তোমার কাছে নাকি ভালো মাংস পাওয়া যায়। হ্যাঁ বাবু, আপনি একদম ঠিক শুনেছেন। আপনাকে কেমন পিস দেব আর কতটা দেব বাবু? আজকে এই বাদলা দিনে মাংসের লেগ পিস খেতে খুব ভালোই লাগে। একদম কারি কারি টকটক ঝাল ঝাল হবে, হ্যাঁ তাই না? তা আপনি যা বলেছেন বাবু, তাহলে আপনাকে লেগ পিস দেখেই মাংস দিই। হ্যাঁ, আমাকে বেশ বড় বড় লেগ পিস দেখে 1 কেজি মতো মাংস দিয়ে দাও। অত মাংস নিয়ে কি হবে বাবু? কেন, আমি খাবো আর তুই দেখবি নাকি? দোকানদার, তোমাকে যা বললাম তুমি তাই দাও। টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না।
আবার আমার দোকানে আসবেন মোড়ল মশাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। শুধু আমাকে ভালো ভালো পিস দেখে মাংস দিলেই হবে। মোড়ল মশাই, আমার দোকান দিয়েও একটিবার তাকান। সবজির আমার আজকে খুব একটা প্রয়োজন নেই বুঝলে, তবুও তুমি যখন ডাকলে, তাহলে 1 কিলো মতো পেঁয়াজ আর ওই 500 মতো কাঁচা মরিচ দিয়ে দাও। আবার আসবেন মোড়ল মশাই, কেমন? কি গো দিদি, এই বাদলা দিনে কি রান্না বান্না করছো? আজকে আমার কর্তা বলে গেছে বাজার থেকে ফিরবার সময় কিছুটা মাংস নিয়ে আসবে। ও আসার পর একদম গরম গরম মাংস ভাত রান্না করে খাবো। তাহলে তো তোমার কোনো চাপই নেই গো। আমাদেরটা বলে গেল ভালো মন্দ করতে, কিন্তু কি যে করব সেটাই আমি খুঁজে পাচ্ছি না। দেখো ভাই, এই বাদলা দিনে সবজি ভাত খেতে একদমই ভালো লাগবে না। যদি কিছু করবার মতো নাই থাকে, তাহলে দুটো চালে ডালে চাপিয়ে দিয়ে খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা রান্না করো। দেখবে তোমার কর্তাটি তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তুমি ঠিক বলেছ, আমি বরং সেটাই রান্না করি। আমার খাটনিটাও কম হবে, আর ওকে আমি ভালো একটা জিনিস রান্না করে খাওয়াতেও পারবো। এই যে গিন্নিরা, রাস্তাটা ছেড়ে দাঁড়িয়ে তোমরা গল্প করো না বাপু। এমন করে রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছো যেন রাস্তাটা তুমি তৈরি করেছো। এত রাস্তা থাকতে আপনি দেখতে পাচ্ছেন না? আপনি ওই দিক দিয়ে চলে যান। মুখে মুখে তর্ক করো না, বড্ড বার বেড়েছ নাকি? বার আমাদের বাড়িনি, আপনি গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে আসছেন। আমরা তো বেশ একপাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। মরণ দশা, সকাল বেলায় এসব শকুনমুখী গুলো কেন যে রাস্তায় দাঁড়িয়ে থাকে কে জানে। ইস, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। বুড়িটার সাহস দেখলে আমাদের দুজনকে কেমন শকুনমুখী বলে গেল। আরে ভাই, তুমি ওকে চিনতে পেরেছো? ওই বুড়িকে চিনে আমার কি হবে? কাদের ঘরের লোক কে জানে বাবা, ঘরের লোক কি করে যে সহ্য করে। ওই বুড়ি হলো আমাদের মোড়ল মশাইয়ের পিসিমা। ও তাই বল, তাই বলি বুড়ির এত সাহস কোথা থেকে এলো? না গো ভাই, আমার তো এবার মোড়ল মশাইয়ের জন্য চিন্তাই হচ্ছে। আমি শুনেছি এই বুড়ি নাকি প্রচন্ড লোভী এবং দজ্জাল। তাহলে বুড়ি না যাওয়া অবধি মোড়ল মশাইয়ের শাস্তির শেষ নেই। চলো ভাই, আমরা এখন বাড়ি যাই। আহা, এই বাদলা দিনে মুরগির লেগ পিস দিয়ে ভাত খাবো ভেবেই আমার জিভে জল চলে আসছে। আহা আহা। এই রে, কেলো করেছে। পিসিমা আবার এখন কোত্থেকে এলো? এখন কি হবে? কি রে, আমাকে দেখে যে একেবারে ভূত দেখা হয়ে গেলি? একেবারে চোখগুলো ফেরে দাঁড়িয়ে আছিস যে? আরে না না পিসিমা, তুমি যে এই সময় এখানে এসে পৌঁছাবে আমি ভাবতেই পারিনি। মানে কেন, আমাকে দেখে আনন্দিত হসনি বুঝি? আনন্দিত মানে? এই আনন্দ আমি রাখবো কোথায় পিসিমা? তুমি তুমি এই সময় আমার বাড়িতে এসেছো, এই যে একেবারে বিরাট ব্যাপার। তুমি ভেতরে বসবে, চলো পিসিমা। না, আমি এখন তোর আরামকে দাঁড়াতেই বসলাম। তুই আমার জন্য শরবত নিয়ে আয় বরং। আচ্ছা পিসিমা, তুমি বসো। হ্যাঁ, আমি এক্ষুনি শরবত নিয়ে আসছি। ওরে রামু, রান্না থামা, রান্না থামা, এদিকে যে হিতে বিপরীত হয়ে গেছে। কেন বাবু, কি হলো আবার? আপনার শরীর খারাপ করছে নাকি? ওরে না রে আহাম্মক, আজকে হঠাৎ পিসিমা এসে পৌঁছেছে। এই কেলো করেছে রে, ওই লোভী বুড়ি আবার চলে এসেছে। আপনার আজ থেকে খাওয়া গেল মোড়ল মশাই। কি আর করা যাবে? তুই এখন 1 গ্লাস শরবত নিয়ে ওকে দিয়ে আয় বাবা, বাইরে বসে আছে।
আমি যেতে পারবো নিকো। ওই বুড়ি আমাকে দেখলেই শুধু খ্যাক খ্যাক করে। আপনি আপনার পিসিমাকে শরবত দিয়ে আজকে যান, আমি পারবো না। ওরে রামু, তুই আমাকে ফাঁসাস নিকো। আমার মুখের দিকে একটু তাকা বাবা। ওই লোভী হ্যাংলা বুড়ি যতদিন থাকবে আমি আপনাকে চিনি না বাবু। ভালো ভালো, হাতি পাঁকে পড়লে টিকটিকি তো লাথি মারবেই মারবে। ঠিক আছে, আমি না হয় শরবতটা নিয়ে যাই। কি বলছো কি গিন্নি? ওই বুড়ি আবার এসে পৌঁছেছে? আমাদের মোড়ল মশাই ভালো বলে তার ঘাড় মোটকে খেতে ওই বুড়ি ভীষণ ভালোবাসে। তা যা বলেছো তুমি, আজকে আমাদের সঙ্গে যা ব্যবহার করলো তুমি কল্পনাও করতে পারবে না। না গিন্নি, এইভাবে মোড়ল মশাইকে বিপদের মধ্যে একা ঠেলে দেওয়া যায় না। ওই বুড়ি প্রচন্ড লোভী। মোড়ল মশাইয়ের সবকিছু খেয়ে শেষ করে তারপর এখান থেকে যাবে, তুমি দেখে নিও। তা হ্যাঁ গো, আমরা কিছু করতে পারি না মোড়ল মশাইয়ের জন্য? মোড়ল মশাই তো আমাদের জন্য কত কিছু করেন বিপদের সময়। হ্যাঁ গিন্নি, করতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা যদি ঠিকঠাক ভাবে কাজে লাগানো যায় তবে যদি বিপদের হাত থেকে বাঁচতে চাও তবে আমি যেমনটা বললাম তেমনটা করবে। এর অন্যতা হলে কিন্তু তোমাদের বিপদ আরো বাড়বে, ঠিক আছে? না গোপাল, তুমি যেমনটা বললে আমি তেমনটাই করব আজকে। ওই বুড়িকে আমারও দু চোখে সহ্য হয় না। কালকে আমাদের সব মাংস একাই সাবড়ে দিয়েছে। ঠিক আছে, আমি এখন চললাম তবে, কেমন? আজকে বুড়ি দেখবো তোমাকে বাঁচায় কে। এ কি, ওকে কচুর ভর্তা দিসনি কেন? আমাদের মোড়ল মশাই কচু ভর্তা খান না, ডাক্তারের বারণ আছে। ওরে, তোরা আমাকে কি খাওয়ালি রে? এই যে আমার গলার ভেতর প্রচন্ড চুলকাচ্ছে রে। তোরা ইচ্ছা করে আমাকে মান কচু খাইয়েছিস। না, আমি আর এ বাড়ির অন্ন স্পর্শ করব না। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। জীবনে আর কোনো দিন তোর বাড়ি আসবো না। না না। রামু, রামু, তুই আমার কাছে আয় বাবা। আজকে তুই যদি না থাকতিস তাহলে আমি যে কি করতাম রে বাবা। আমি না বাবু, আমি না। আজকে গোপাল আমাকে বাজারে এই মানকচুটা দিয়ে বলল যে পাতিলেবু না দিয়ে ওই বুড়িকে মানকচু খাওয়াতে, তাহলেই গলা চুলকাবে। তখনই ওই লোভী বুড়ি বিদেয় হতে বাধ্য হবে। আজকে তোরা সবাই ছিলিস বলে এই বাদলা দিনে লোভী অতিথির হাত থেকে আমি মুক্তি পেলাম। রামু, গ্রামের সবাইকে আমি আগামীকাল মহাভোজ খাওয়াবো। তুই তার আয়োজন শুরু কর। আপনি যা বল